তাকাও, আমরা এই অঙ্কটা করছিলাম অর্থাৎ খ নাম্বারটা, এখন আমরা করব হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, এটা মিশাই দিচ্ছি আমি, যেহেতু তোমাদের খ নাম্বার করা শেষ হয়ে গেছে আমি এটা মিশাই দিচ্ছি। আর আমি এর সঙ্গে একটা কথা তোমাদেরকে বলি, এই ধরনের অঙ্কগুলাকে আমরা কিন্তু শর্ট কোশ্চিনেও মানে অ্যাপ্লাই করতে পারবো, আর সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আর এর একটা ভ্যালু দেওয়া ছিল, আর সেই আর এর মানটা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে, এত হলে এই যে এইটা সমান এইটা যখন আর ইকুয়াল টু 0 এই শর্ত দেওয়া থাকবে, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু করতে পারো। তো আমি দেখো তোমাদেরকে পুরো অঙ্কটাই সলভ করে দিচ্ছি, বিশেষ করে এটার গ নম্বরটা। তো গ নম্বরটা অ্যাকচুয়ালি আমি একটা শর্ট কোশ্চিনের আকার নিয়ে আসছি এখানে। তো দেখো আমি প্রথমে কি করব, দেখো আর এর মানটা আমাদের দেওয়া আছে, তো আমরা লিখবো এখানে যে দেওয়া আছে। আমি একটু বড় বড় করে লিখতেছি, আমার লেখা তো এটাই অনেক বড়, এমনিতে ছোট ছোট করে লিখি। তো দেখো এখানে আমরা লিখবো ফার্স্টে যে আর সমান 0। এই দেখো আর সমান 0 এটা আমাদের দেওয়া ছিল। তাহলে কি করব, আমরা এখান থেকে আর এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট করে দিলাম। দেখো 3x² - 10x + 3 = 0। এখন আমরা কি করতে পারি, এখান থেকে 3x² আর +3টাকে আমরা এই পাশে রাখবো, আর এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ফলে দেখো মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপর এখান থেকে এই 3টাকে কমন নিবা, তাহলে x² + 1 = হচ্ছে 10x। তারপর কি করা যায়, এখান থেকে দেখো আমরা x² + 1 = 10x/3 এটা করতেছি, কিন্তু এটা করে আমাদের তেমন কোনো লাভ হয়নি, কারণ এক্সটাকে এক সাইডে আনতে পারিনি, অর্থাৎ এইরকম একটা আকার কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, তো যেটা আমাদের আসেনি। তাহলে কি করা দরকার ছিল, আসলে আমাদের এখান থেকে এক্স কমন নেওয়া দরকার ছিল, তাহলে সবচেয়ে বেটার হতো। তো যাই হোক, আমি এটা যেহেতু করেই ফেলছি আমি আর মিশাচ্ছি না। তো খেয়াল করে দেখো, আমি এক্স ওয়ালা অংশটাকে এই পাশে নিয়ে আসতেছি, x² - 10x/3 = -1। এখান থেকে x কমন নিলে x মাইনাস আমি 10/3 পেয়ে যাচ্ছি = -1। বিভিন্ন ভাবে করা যায়, তুমি মনে করো যে একটা প্রসেস ভুল করে ফেলছো, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, বিষয়টা এরকমই, কিন্তু ভুল হচ্ছে না। দেখো x - 10/3 = -1/x। এই দেখো এই পাশে ইনটু হয়েছিল কিন্তু, আর সেটা চলে আসছে কোথায়, ভাগ হয়ে গেছে, ফলে আমরা কিন্তু এই ফর্মটা পেয়ে গেছি। এই পাশের x এই পাশে নিয়ে আসলে দেখো প্লাস হয়ে গেল, আর এটা এই পাশে নিয়ে গেলে হয়ে গেল কত, 10/3। দেখো আমাদের কিন্তু এইরকম একটা আকার বানানো খুবই দরকার ছিল, আমরা কিন্তু এই আকারটা বের করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের দরকার কি, দেখো অঙ্কই বলে দিবে তুমি কি করবা। দেখো উপরে কিউব আছে কিন্তু, তাহলে এখানে তোমাকে উভয় দিকে কিউব করতে হবে, x + 1/x হোল কিউব, আর এই পাশেও তোমাকে 10/3 এর উপরে কিউব দিতে হবে, এবং সাইড নোট দিবা যে ঘন করে। তারপরে তুমি কি করবা, এখানে তুমি যে সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটা অবশ্যই দেখো এইরকম আকারের একটা সূত্র আমাদের লাগবে, অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্র, a³ + b³ + 3ab * a + b। আর এই পাশে দেখো এটা মানে কত, 1000 হয়ে যায়, আর নিচে কত হয় 27, অর্থাৎ 27 হয়ে যাচ্ছে। তারপরে খেয়াল করে দেখো এখান থেকে x³ + 1/x³ এটা হলো, আর এই দুটা কেটে গেল, আর এখান থেকে 3 এটার যে ভ্যালুটা আমরা অলরেডি বের করে রাখছি, এই যে এইখানে 10/3 এটা আমরা এখানে বসায় দিলাম, আর এইখানে হয়ে গেল 1000/27। এইটা আর এটা কেটে দাও, তাহলে লক্ষ্য করে দেখো x³ + 1/x³ = এই +10, এটাকে যদি এই পাশে নিয়ে যাও তাহলে এইরকম হচ্ছে 1000/27 - 10। আমি একটু সাইডে করতেছি, এখানে আমরা এই চিহ্নটাই দেই, তারপরের লাইনে আমরা এটাকে লসাগু করব, আর এই পাশে আমরা x³ + 1/x³ রেখে দিলাম, আর এই অংশটা হচ্ছে আমাদের 27। তাহলে দেখো 1000 মাইনাস এখানে কত হচ্ছে, 270 হচ্ছে। এইবার তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল একটা অংশ, মনে আছে, এই দেখো প্রমাণ করতে বলছে 730 বিয়োগ করলে 730/27, আমাদের কিন্তু এটা দেখাতে বলছিল, তাই আমরা কিন্তু শর্ট লিখবো।
সবাই বুঝতে পারছো? এইভাবে করে এই অঙ্কগুলান করতে পারবা। এটা আরেক ভাবেও করা যায়, আমি এইভাবে করে দিলাম, ঠিক আছে? তারপরে তোমরা এটা আরো ভালো করে বাসায় যা করবা তাহলেই হবে। ওকে।